বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওর মধ্যে সম্পর্কে মাথা যে আল্লাহ রাব্বুল আলামিন ৭ গুণ মানুষরে আরশের ছায়ার নিচে জায়গা দান করবা, এই সম্পর্কে অন্য একটা ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে দেখছেন। এই ভিডিও যদি দেখেন না তাহলে পার্ট নম্বর ১ এটার মধ্যে দেখবা, আজকে পার্ট নম্বর ২। এই ভিডিওর মধ্যে বাদ বাকি ৬ গুণ মানুষের কথা বয়ান করাইব। পয়লা করে ভিডিওর মধ্যে বয়ান করা হয়েছে যে ১ নম্বর যে খারে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবা, এই নইলে গিয়া ইনসাফ ফরনেওয়ালা বাদশাহ। আর ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, এই ৬টা বয়ান করবো ইনশাল্লাহ। এই ভিডিওর মধ্যে সম্ভব বয়ান না হয় তাহলে এই সিরিয়াস কয়েকটা ভিডিও বনিব ইনশাল্লাহ। তো আজকেও যে ২ নম্বর যে মানুষ আর ছায়ার নিচে জায়গা দিবা খাইল কিয়ামতের দিন, এত কঠিন, এত মুশকিলাত, এত পেরেশানির দিন করে মধ্যে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবা। ২ নম্বর যেই মানুষ হইলা এ নইলে গাইতা শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যাইন পরবরিশ পাইছেন, যাইন বড় হইছেন আল্লাহর ইবাদতের মধ্যে, অর্থাৎ শাবুন নাশা নজওয়ান ও নজওয়ানের কথা কোয়া হয়েছে। যাইন কিতা ছোটোর থাকি লইয়া ছোটো কিতা, অর্থাৎ যে সময় বাচ্চার ১০ বছর হয়, ১০ বছর থাকলে ৪০-৪৫ পর্যন্ত, এই সময় লগিয়া নজওয়ানির সময়, জোয়ানকুর সময়, এই সময় কিতা করছেন তাইন মানে আল্লাহর ইবাদতের মধ্যে সবসময় লিপ্ত রয়েছেন, আল্লাহর ইবাদতের মধ্যে সবসময় ব্যস্ততা রয়েছেন, আল্লাহর ইবাদত লইয়া সবসময় মাত কথা করছেন। এই বন্দা কিতা হরবা হাইল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গায় পাইবা। ২ নম্বর হইলে এই ব্যক্তি। ১ নম্বর তো হইল ও মানুষ যে কিতা ইনসাফ করে নেওয়ালা বাদশাহ, বাদশাহ হইতে হাকিম। এই ভিডিওর মধ্যে বহুত লম্বা মাত আছে, আপনারা শুনবা। আর ২ নম্বর হইল ও মানুষের আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবা, যাইন কিতা করছেন যে আল্লাহর ইবাদতের মধ্যে পরবরিশ পাইছেন, অর্থাৎ নজওয়ান শুরু হয়েছে তার নজওয়ানি আর একদম বুড়াকে পর্যন্ত যতদিন নজওয়ানি আসলো তত সময় আল্লাহর ইবাদতের মধ্যে তেন মশগুল রয়েছেন, লিপ্ত রয়েছেন এবং ইবাদত লইয়া সবসময় মাত কথা আসলো। ২ নম্বর। আর ৩ নম্বর হইতে কিতা, ৩ নম্বর ও রাজুলুন কালবাহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও মানুষ যে জানোর দিল সব সময় মসজিদের লগে আটখাইল, মসজিদের মধ্যে লকটাইল রইত। ৩ নম্বর হইলা ও মানুষ যেন আরশের ছায়া নিচে জায়গা পাইবা, অর্থাৎ সব সময় মসজিদের ব্যাপারে ফিকির রইত। কোন সময় আজান হয়ে যারনি, কোন সময় নামাজও গেছেন, নামাজ পড়ার পরে বুয়াত রইতা যে আগে যেমন আসর নামাজে গেছেন, মাগরিবর লাগে অপেক্ষাতে আসুন, কিংবা গরমের মধ্যে গেছেন, গরমের মধ্যে যাওয়ার পরে মাগরিবর নামাজ পড়িয়েছেন, সবসময় চিন্তা যে দিল মসজিদের মধ্যে লকটাইল যে কোন সময় আশার আজান হয়ে যার, কোন সময় ফজরের আজান হয়ে যার, আমি ফটাফট মসজিদ খিলা যাওয়া যায়, মসজিদের বানা সব সময় যাই তালাশ করনেওয়ালা মানুষ তাই না আরশের ছায়ার নিচে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ এবং এই ভিডিও দেখনেওয়ালা প্রত্যেক বয়সের প্রধানিশী মা বোন এবং আমরা দুস্থ বুজুর্গ, আমরা চিন্তা করি যে মসজিদের ব্যাপারে আমরা বেটা মানুষ যারা আছে মসজিদে যাইতে পারি, আমরা কতটুকু আমরা মসজিদের লাগে তাল্লুক, কতটুকু সম্পর্ক এখনও পর্যন্ত যদি মসজিদের লাগে আমরা সম্পর্ক আর তাল্লুক হয় না, তাইলে সম্পর্ক আর তাল্লুক লাগিবার চেষ্টা করবো। তাইলে এই কঠিন দিন যেই দিন কর ব্যাপারে হইতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাই থাকে যে কিতা যেই দিন বাপে ফুয়া ফাউরি লিব, ফুয়ায় বাপ ফাউরি লিব, মায়ে ফুড়ি ফাউরি লিব, তারপরে আওলাদ হলে মা ফাউরি লিবা, এই কঠিন সময়ে তারপরে প্রেগনেন্ট মহিলা হলে বাচ্চা জন্ম দিলেই বা পর্যন্ত ডেলিভারি দিব, কিন্তু বুধ পাইতে না। এত ভয়ানক দিন, এত কষ্টর তকলিফ পেরেশানির দিন, এই দিন আরশের ছায়ার নিচে জায়গা পাইতে হইলে এই সম্পর্ক, এই যেগুলা কথা হয়েছে কিন্তু উপরে আমরা আইতে লাগবো। ৩ নম্বর যে কিতা, এই মানুষ যে কিতা যান সব সময় দিলটা মসজিদের লগে সম্পর্ক, মসজিদের ব্যাপারে তাল্লুক, মসজিদের ব্যাপারে ফিকিরের মধ্যে থাকে, এই দিল এই মানুষ কিতাই বহাল কামত আসার ছায়া নিচে জায়গা ভাইবা। ৩ নম্বর। ৪ নম্বর হইলা ও মানুষ যে হইতরা ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ৪ নম্বর ও মানুষ আরশের ছায়া নিচে জায়গা পাইবা, জানেন কিতা আল্লাহর লাগি কিতা করেন, মানুষের মহাব্বত করেন, একজন মানুষের দোস্ত বানাইন, একজন মানুষের বন্ধু বানাইন, একজন মানুষের গরিব মানুষ বানাইন একমাত্র আল্লাহর মহাব্বতর লাগিয়া। আপনি বহু দূরে গেছেন আটি বাইর লাগে, আপনি তানে বুঝিত লাগিয়া কিতা করো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর মুকররিবিন কিলা বনা যায়, আল্লাহর মায়ার বন্দা কিলা বনা যায়, মায়ার বান্দি কিলা বনা যায়, মায়ার ইনসান কিলা বনা যায় আল্লাহ তালার, এই সম্পর্কে গিয়ে আপনি আপনার নিজস্ব কোনো ফায়দা নেই, একমাত্র আল্লাহর মহাব্বতে আপনি গেছেন যে এই বন্দা যদি দুজখের মধ্যে জ্বলে তাহলে নিজের কষ্ট নিজের তকলিফ আছে, ওই হিসাবে আপনি গিয়ে নামাজের কথা বুঝাইছেন, ইবাদতের কথা বুঝাইছেন, রোজার কথা বুঝাইছেন, বিভিন্ন ফারাইজ হল বুঝাইছেন, যে একমাত্র এই বুঝানিগুলো হইল গিয়া খাস আল্লাহর মহাব্বতে আপনি বুঝাইছেন, খেউরে আপনি ভালোবাসিছেন আল্লাহর মহাব্বতর লাগে, আর খেউরের কাছ থেকে আপনি বিচ্ছেদ হয়েছেন, অর্থাৎ খেউর থেকে দূর হয়েছেন, যেমন মনে করছেন আর যদি আমি তাকে মানুষের লাগে তাহলে আমি কি তাইমু
গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারি, ওই হিসাবে আমি এই বন্দারে আজ থেকে ছাড়ি। আর এই ছাড়াটা হইল গিয়া আল্লাহর লাগি, এবং দোস্তিয়ানা বন্ধুওয়ালা এবং প্যার মহাব্বত ভালোবাসা হইল গিয়া আল্লাহর লাগি। এই মানুষ কিতা হইবা খানকার মতো আসর ছায়ার নিচে জায়গা পাইবা। এই নইল গিয়া 4 নম্বর মানুষ। 5 নম্বর হইতরা ওয়ারাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও মানুষ যায় একজন খুবসুরত মহিলা, মেয়ে মানুষে ডাকিছে যে ইজ্জতওয়ালা এবং খুবসুরত মহিলা গুনার খাজর লাগি ডাকিছে, তো তাই হোসেন কিতা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। অর্থাৎ এই গুনার খাজর মধ্যে লিপ্ত হইছই না, এই গুনার খাজর মধ্যে এই বন্দা লিপ্ত হইছই না, একমাত্র আল্লাহরে ডর আর ভয় আর আল্লাহর কথা স্মরণ রাখিয়া এবং তাই গুনার খাজ মনে করিয়া কিতা করছই না, এই গুনার মধ্যে তাই লিপ্ত হইছই না, আল্লাহরে ডরাইয়া তাই এই জিনিসটাই হরি গেছই। এই বন্দা দেখুন, এই গুনার মধ্যে যদি পড়ে বন্দা, তাহলে কোনো রাজ ফাঁস হইবার কোনো রাস্তা নাই। কিবা তো বদসুরত কোনো মহিলা, বদসুরত কোনো মেয়ে না, এবং খুবসুরত মেয়ে এবং ইজ্জতওয়ালা মেয়ে এবং আপনার ওলাহাইন রাজ কোনোদিনও ফাঁস হইতো না যে এনের মধ্যে বন্দা যদি গুনার মধ্যে লিপ্ত হয়। এই সমস্ত মানুষ 5 নম্বর হইলা এই মানুষরা কি তার বাহান কামতর দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবা, যেই দিন প্রত্যেক মানুষ যার যারি গামর আন্দাজা খেও, যার যারি গুনার আন্দাজা গাম হইব, খেওর আঁটু পর্যন্ত, খেওর ফানিয়েক পর্যন্ত, খেওর গলা পর্যন্ত, খেও নাক পর্যন্ত হাবুডুবু করতে রইব গুনার কারণে, পসিনার মধ্যে অর্থাৎ গামর মধ্যে হাবুডুবু করতে রইব। এই মুশকিল দিনের মধ্যে, এই কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা এই কিতা করবা আপনারে আরশের ছায়ার নিচে জায়গা দান করবা। অর্থাৎ আপনি এসির মধ্যে বইছেন, যেমন কি আর সব জিনিস দেখা আপনি ওলাহাইন সিস্টেম, ওই সমস্ত মানুষ যাইন কিতা গুনার লাগি একজন মেয়ে মানুষে ডাকিছে আর আপনি গুনাতেই বাঁচিয়া রইছেন, কইছেন আমি আল্লাহরে ডরাই। এই লগিয়া 5 নম্বর। আর 6 নম্বর মানুষ হইলা কিতা 6 নম্বর মানুষ কিতা আপনার তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু। ওইটা 6 নম্বর ও মানুষ যাইন কিতা ওলাহাইন লুকাইয়া সদকা করছইন, মানুষরে দেখাইয়া নাই, মানুষরে দেখানোর উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলে একমাত্র আল্লাহ রসুলের রাজিয়ার হুশ রাখার উদ্দেশ্য হয়। আর কিতা করছেন সদকা করছেন ওলা লুকাইয়া, যেমন ডাইনাতে দিছে বাউয়াতে বুধবাইছে না, এর মানে হইল গিয়া খেউরে জানাইছেন না, একমাত্র আল্লাহরে রাজিয়ার খুশ রাখার লাগে সদকা এমনভাবে চুপাইয়া এমনভাবে লুকাইয়া সদকা করছেন যে তাইন আর আল্লাহর দরমিয়ানে খেয়ে আর 3 নম্বর আর খেয়ে আসলা না। ও তাইন সদকা একমাত্র আল্লাহর লাগে করছেন যে দরমিয়ানের মধ্যে খেও নাই আর নিয়ত কিচ্ছু নাই, নিয়ত হইল কথা যে আল্লাহ রাজিয়ার খুশ রইতে এবং আল্লাহ রাজামদার লাগে আমি দান করছি, অন্য আমার খেয়ে দেনেওয়ালা হোক, দাতা হোক, অথবা আমার বড় মানুষ বা ধনী মানুষ বা মালদার মানুষ ওলা হোক, এলা কিচ্ছু নিয়তর মধ্যে নাই, খাস আল্লাহ লাগে আপনি দান করছেন, খেয়েও জানছে না। ও বন্দারে কিতা করবা 6 নম্বর এই বন্দারে আরশের ছায়ার নিচে জায়গা দান করবা কিয়ামতের এত কঠিন দিনের মধ্যে, মুশকিল দিনের মধ্যে, পেরেশানির দিনের মধ্যে। আর 7 নম্বর যে মানুষ এই নইল গিয়া বহুত আজিব ও গরিব, এই নইতরা কিতা যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, যাইন একলা যে সময় ইবাদতের মধ্যে লাগাইন, একলা যে সময় তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্যে লাগাইন, একলা যে সময় নামাজের মধ্যে লাগাইন, একলা নফল নামাজের মধ্যে লাগাইন, একলা তিলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে যে সময় লাগাইন আল্লাহ তাআলার, তখন চৌকে দি ফানি বার হয় এই বন্দা। দেহুকা মানুষের সামনে কোনো সময় বানা করে খান্দা তো অনেক সোজা, মানুষের লাগে খান্দে, কিন্তু একলা হওয়ার পরে খান্দিব তো পারে না মানুষে, একমাত্র যদি খান্দে তাহলে আল্লাহর মহাব্বত ভালোবাসা যদি খান্দে আর এই চৌকর ফানি বাইর করে, তাহলে হইতা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের দিন কিতা করবা আরশের ছায়ার নিচে এই বন্দারে জায়গা দান করবা। এই হইল গিয়া 7 গুরু মানুষ। এই 2টা ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ এই 7 গুরু মানুষের কথা বয়ান হইল। আমরা যদি এই 7 গুরু মানুষের মধ্যে হামাই তাহলে আরামসে পারমু যে আল্লাহর জিকির আমরা একলা করতে পারমু, তারপরে আমরা মসজিদের লগে আমরা সম্পর্ক রইতে পারবো, আমরা আল্লাহর লগে মহাব্বত করতে পারবো, আল্লাহর লগে বিচ্ছেদ, আল্লাহর লাগে আমরা বিচ্ছেদ হইতে পারবো একজনের কাছ থেকে। এই সমস্ত জিনিস সকল যদি আমরা মধ্যে আই যায়, আমলের মধ্যে আই যায়, তাহলে ইনশাআল্লাহ সবে দোয়া করতাম যাতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দিনগুলোর মধ্যে আরশের ছায়ার নিচে জায়গা দান করতা। আর এই চ্যানেল বেশ করে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন এবং আপনি এই ভিডিও বেশ করে দেখার চেষ্টা করবা। এর আগে যে ভিডিও দিছি এটা দেখবা, তাহলে এই 2 নম্বর পার্টটা বুঝবা, নাইলে 1 নম্বর পার্ট যদি দেখেন না 2 নম্বর পার্টটা বুঝা কঠিন হইব। আল্লাহ তাআলা আমরা রহমতে বেশ আমলের তৌফিক দান করতা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।